আসসালামু আলাইকুম। আমরা কিন্তু যাচ্ছি, কোথায় যাচ্ছি এটা বলবো না, ভিডিওর সাথে থাকেন, দেখতে পারবেন আমরা কোথায় যাচ্ছি, ইনশাল্লাহ দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাগগুলা, এই যে এখানে আছে কিছু, এখানে আছে কিছু, আর অলরেডি গাড়ির মধ্যে আছে কিছু। আর এখন আমরা মার্কেটে যাব, আরও কিছু কেনাকাটা আছে, সেগুলো আমরা কিনে নিয়ে তারপরে বের হব। কোথায় যাচ্ছি আমাদের ভিডিও দেখতে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি এবং কি করতেছি। অবশ্যই না টেনে ভিডিওটি দেখতে হবে কিন্তু। এই তো আমরা বাসা থেকে রওনা দিয়ে দিলাম ট্রিপের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এটা একটা আলাদা রকম অনুভূতি ছিল। কিছুক্ষণ বৃষ্টির মধ্যে আমার খুব ভালো লাগছিল। কিছুটা রাস্তা যাওয়ার পর বৃষ্টি আবার থেমে গিয়েছে। আসলে মালয়েশিয়াতে এরকম হঠাৎ করেই বৃষ্টি হয় যে কোনো সময়। এই তো রাস্তার দুই পাশে অনেক সুন্দর পাহাড় দূর থেকে দেখা যাচ্ছিল। তারপর আমরা দুজন গল্প করতে করতে, খুনসুটি করতে করতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। রাস্তায় যেতে যেতে এইভাবে গরু, হাঁস, মুরগি অনেক কিছুই দেখেছি। তারপর আমরা চলে আসলাম রিসোর্টের চারিপাশে পাহাড়। পাহাড়েও ক্যাম্পিং করা যায়, কিন্তু বাচ্চা নিয়ে পাহাড়ে ক্যাম্পিং করা সিকিউর হবে না। তার জন্য আমরা আর কি একটা সিকিউর জায়গায় ক্যাম্পিংটা করেছি। এই তো জয় সব কিছু নামাচ্ছিল, সাথে আমাদের দুষ্টু দুইটা। এই তো গাড়ি থেকে সব কিছু নামিয়ে তারপর আমাদের টেন্ট সেট করার প্রসেসিং চলছে। ছোট টেন্ট একটা, বড় টেন্ট একটা।
সব কিছু গুছিয়ে নিয়ে আমরা দুপুরের খাবারটা একটু লেট করেই খেয়েছি, 3টা 3:30টার দিকে। তো বাসা থেকে আমি বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম। প্রথমে আমরা সেটাই গরম করে খাবো আর কি। তারপর সব কিছু সেট আপ করার পর চুলা টুলা সব কিছু সেট আপ করে আমরা প্রথমেই রেডি খাবারটা খেয়ে নিলাম। ক্যাম্পিংয়ে যেয়ে শুধু খাওয়া আর খাওয়া, অনেক খাবার নিয়ে গিয়েছি, ওখানে যেয়ে রান্নাও করেছি। সব থেকে মজার বিষয়টা ছিল একটু পরে সন্ধ্যার দিকে আবার অনেক সুন্দর বৃষ্টি শুরু হয়ে যায়, যেটা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কি সুন্দর একটা দৃশ্য। অনেক বৃষ্টি, মানে কিছুটা সময় রাস্তায় যাওয়ার সময় যখন বৃষ্টি হচ্ছিল তখন ভাবলাম গরম, আবার গরম, কিন্তু আবার যখন সব কিছু সেট আপ করার পর খাওয়া দাওয়ার পর একটু পরে আবার বৃষ্টি শুরু হলো, তখন আমার অনেক বেশি ভালো লাগছিল, কারণ বৃষ্টি আমার অনেক পছন্দ। এই তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, সন্ধ্যার পরই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমরা একটু রেস্ট করছিলাম, উঠে আমরা রামেন রেডি করে খাচ্ছিলাম। তো জয় এখানে বলছিল যে বৃষ্টির সাথে রামেনটা খেতে অনেক মজা লাগছে, আজকে রামেনটা অনেক বেশি মজা লাগছে। তারপরেই তো কিছুটা সময় পরে আমরা আবার রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। ওখানে লাইভ রান্না করেই আমরা খেয়েছি, জাস্ট একটা প্রসেস খাবার নিয়ে গিয়েছিলাম যাতে যেই খেতে পারি দুপুরে। তারপর আমি খিচুড়ি রান্না করছিলাম আর এদিকে জয় বারবিকিউর প্রসেস করছিল। বারবিকিউটা এত বেশি মজা হয়েছিল। এখন মাংসটা ম্যারিনেট করেছি আমি বলছিলাম আমার জন্য এত মজা হয়েছে, আমি ম্যারিনেট করেছি এর জন্য। এদিকে জয় বলছে আমি যে সব কিছু আগুন টাগুন জ্বালিয়ে বারবিকিউটা করলাম, আমার জন্য বেশি মজা হয়েছে। তো আমরা রাতে খিচুড়ি, বারবিকিউ, ডিম ভাজা, বেগুন ভর্তা, সালাদ এগুলাই খেয়েছি। ক্যাম্পিংয়ে আসলে লাইভ রান্না করে খাওয়ার মজাটাই অন্যরকম। খাওয়া দাওয়া শেষে আমরা দুজন গল্প করছিলাম, গল্প করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে, দুজনে অনেক সুন্দর সময় পার করেছি। এই তো দেখতে দেখতে সকাল হয়ে গিয়েছে। সকালে আমরা রোদটা ওঠার আগেই চেষ্টা করছিলাম ক্যাম্পিং থেকে বের হয়ে যেতে, কারণ মালয়েশিয়া অনেক বেশি গরম দিনের বেলায়। বাচ্চাদেরকে নিয়ে আমরা যাতে তাড়াতাড়ি বাসায় ফিরতে পারি। এই তো সব কিছু গুছিয়ে আবার সুন্দর করে আমরা বাসায় ফিরে এসেছি। এই ফার্স্ট টাইম ক্যাম্পিংটা আমাদের অনেক বেশি ভালো লেগেছে। এই নেক্সট টাইম আবার দেখা হবে এরকম কোনো ভিডিওতে। ভালো লাগলে সবাই সাথে থাকবেন, এবং কার কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা কালকে আসছি 2টার দিকে, এখন আনুমানিক বাজে 11টা বাজে। আমাদের চেক আউট ছিল 12টায়, বাট আমরা চাইলে আরো 1 ঘন্টা বেশি থাকতে পারতাম, কিন্তু আমরা এই যে রোদ
মালয়েশিয়াতে আজকে কত ডিগ্রি হবে, মেবি 32। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে আর স্টে করলাম না, আমরা এখন আমাদের বাসার দিকে রওনা দিচ্ছি। তো যারা যারা এই রিসোর্টে বা এখানে ক্যাম্পিং করতে আসতে চান, আমরা আমাদের ইউটিউবের বায়োতে দিয়ে দিব যে এখানে কিভাবে কিভাবে আসতে হয়, আমরা কিভাবে কিভাবে আসছি, এবং কাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা এখান থেকে রিসোর্টটা বুকিং দিতে পারবেন। এখানের যে আলম ভাই আছে, ওনার বিহেভিয়ার খুবই ভালো, উনি বাংলাদেশি একজন মানুষ, এইখানে দায়িত্বে আছে। আমি আলম ভাইয়ের নাম্বার বায়োতে দিয়ে দিব, এবং এখানের যারা মেইন আছেন তাদের নাম্বার দিয়ে দিব, তাদের সাথে যোগাযোগ করবেন। আর আজকের যে ট্রিপটা বা ক্যাম্পিংটা ছিল, এটা অসাধারণ ছিল। মোটামুটি রাতে খাওয়া দাওয়া থেকে শুরু করে রান্না বান্না, আর প্রতিদিনের মতো ওই যে আমাদের যে ঝগড়া, ওইটা কিন্তু ছিল, ঠিক আছে, ওইটা হাইট ছিল। যাই হোক, সমস্যা নাই, ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী ভোর। Thanks for watching.